তো এই হচ্ছে সেই মেডিসিনটি যেটা পুরো শরীরের জন্য একটা মহা ঔষধ, পুরো শরীরের জন্য একটা গড গিফট মেডিসিন, পুরো শরীরের জন্য একটা অমৃত চরণামৃত, ভগবান বা আল্লাহর মহাপ্রসাদ মানা যায়। এই মেডিসিনটি আমাদের পুরো শরীরের জন্য হাজারো গুণাগুণ রয়েছে। তাই আমরা এই ভিডিওতে আলোচনা করব এটা আমাদের পুরো শরীরে কতটা উপকারে আসে, সেসব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একদমই স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারই লস। তাই চলুন ভিডিওটি শুরু করি। 1 থেকে 100 রোগের সমাধান একটি মাত্র মেডিসিন, তার নাম হচ্ছে অশ্বগন্ধা। মানা যায় এটি নাকি 100 বছর বয়সী মানুষদেরকেও যদি খাওয়ানো যায়, তাদের মধ্যেও ঘোড়ার মতো একটি শক্তি জন্ম নেয়, ঘোড়ার মতো একটি ঊর্জা, শক্তি, স্টেমিনা শরীরে জন্ম নেয়। অশ্বগন্ধা অর্থাৎ অশ্ব মানে ঘোড়া, গন্ধা মানে গন্ধ, এই দুটি নিয়েই অশ্বগন্ধা নামটি নামকরণ হয়েছে। আর এই মেডিসিনটির বোটানিক্যাল অর্থাৎ সায়েন্টিফিক মেডিকেল নাম হচ্ছে উইথেনিয়া সোমনিফেরা, এবং এটি আমাদের ইন্ডিয়াতে এবং আফ্রিকাতে দেখা দেয়। এই গাছটি দেখতে ঠিক এরকম প্রকৃতির হয়ে থাকে। এই গেল আমাদের এই অশ্বগন্ধা মেডিসিনটির ছোট্ট একটি ইন্ট্রোডাকশন। এবার আমরা আসবো মেইন পয়েন্টে, অর্থাৎ এই মেডিসিনটি আমাদের মানব শরীরে অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল বোথ ক্ষেত্রে আমাদের কীরকম এফেক্টিভ, কতটা কার্যকারী, কতটা উপকারী, সেসব বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসভাবে আলোচনা করব। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, এই মেডিসিনটির উপকারীর কথা বলতে গেলে শেষ হওয়ার নয়, কারণ ওই যে বললাম 100 রোগের একটাই সমাধান, আর সেটি হচ্ছে অশ্বগন্ধা। তো আমরা আজকে মেন কিছু টপিকস নিয়ে আলোচনা করব, এটা আমাদের পুরুষ শরীরে কীরকম কাজ করে থাকে এবং আমাদের মহিলাদের এবং ফিমেলদের ক্ষেত্রে এটি কীরকম কাজ করে থাকে। প্রথমেই শুরু করব আমাদের পুরুষ শরীরে এটি কতটা এফেক্টিভ, কতটা কার্যকারিতা রয়েছে, সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটি আমাদের মানব শরীরের একটি দুর্দান্ত অমৃত মহা ঔষধ। প্রথম পয়েন্টটি যেটা খুব ইফেক্টিভ, যেটা আমাদের মানব শরীরে আমাদের পুরুষদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, আর সেটা হচ্ছে আমাদের যৌন অক্ষমতা অর্থাৎ সেক্সুয়াল ডিসফাংশন। অশ্বগন্ধা মেডিসিনটির গোল্ডেন কী কী অ্যাডভান্টেজ রয়েছে, সেই সব বিষয় নিয়ে আমরা A to Z আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি আপনার জন্য একটি গোল্ডেন পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ওকে বন্ধুরা, তাই ভিডিওটি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। মানব শরীরে, পুরুষ শরীরে টেস্টোস্টেরন হরমোন। বন্ধুরা, এই আমাদের পুরুষ শরীরের মেন হরমোন কি, আমাদের শক্তি কি, একটা পুরুষের শক্তি কি হয়ে থাকে, তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন। আর এই হরমোন একটা পুরুষ শরীরে যত পরিমাণে থাকে, তার স্টেমিনা, তার শক্তি, তার জোশ, তার ঊর্জা ততটাই পরিমাণ থাকে। আর এই টেস্টোস্টেরন হরমোন যেই পুরুষের মধ্যে যত পরিমাণ থাকবে, তার স্টেমিনা, তার ঊর্জা, তার শক্তি, তার সাহস ততটাই বৃদ্ধি পাবে বা ততটাই প্রকাশ পায়। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন বা যৌন অক্ষমতা। এই প্রবলেমটা হচ্ছে একটা পুরুষ শরীরে সবথেকে বড় প্রবলেম, যেটা আমরা মনে করি, তাই না? এই ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচার ইজাকুলেশন কি, এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলি। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সেটা যেটা আপনার ইরেকশন আসছে না, আপনার লিঙ্গের প্রতি, আপনার লিঙ্গের মধ্যে একটা উত্থান আসছে না, একটা স্ট্রেন ভাব আসছে না, একটা স্ট্রংনেস আসছে না, এটাকেই বলছে ইরেকটাইল ডিসফাংশন। যে আপনার লিঙ্গের প্রতি উত্থান না আসা, এটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। এবং প্রিমেচার ইজাকুলেশনটা হচ্ছে শীঘ্র পতন, যে সময়ের আগে আপনার বীর্য স্খলন হচ্ছে বা আপনার সিমেন বেরিয়ে যাচ্ছে, আপনার নিজের মধ্যে বীর্যটাকে ধরে রাখতে পারছেন না। আর এই সমস্যার জন্য এই একটি মেডিসিন অশ্বগন্ধা, যেটা আপনার সমস্যাটাকে পুরোপুরি গায়েব করে তুলতে পারে। এই মেডিসিনটা কীরকমভাবে আমরা খাবো একটু পরে সেসব বিষয় নিয়ে আলোচনা করছি। 3 নম্বর হচ্ছে স্ট্রেস। আমাদের মানব শরীরে পুরো লাইফস্টাইলটাকে ডিসব্যালেন্স করতে, পুরো লাইফস্টাইলটাকে পুরো স্পয়েল করার জন্য আমাদের এই স্ট্রেস আমাদের শরীরে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে, যেটা আমাদের পুরো লাইফটাকে স্পয়েল করে দিতে পারে। আর এই স্ট্রেসটাকে ব্যালেন্স করতে সাহায্য করে এই অশ্বগন্ধা নামক মেডিসিনটি। এই মেডিসিনটি দৈনন্দিন নেওয়ার ফলে আমাদের শরীরে স্ট্রেস কমে যায়, অ্যাংজাইটি কমে যায় এবং আমাদেরকে স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করে। নেক্সট পয়েন্টটি সেটি হচ্ছে অ্যাথলেটিক্স পারফরমেন্স। যারা হচ্ছে অ্যাথলেট রয়েছে, তাদের জন্য এই একটি মেডিসিন তাদের অ্যাথলেটিক পাওয়ারটাকে বাড়িয়ে তোলে, তাদের মধ্যে স্টেমিনা তৈরি করে, তাদের মধ্যে একটা জোশ তৈরি করে, তাদের মধ্যে একটা ঊর্জা তৈরি করে, যেটা তাদের সবসময় নিজের প্রতি সেলফ কনফিডেন্ট বজায় রাখতে সাহায্য করে। তাই এই মেডিসিনটি অ্যাথলেটিক্সদের জন্য ডাক্তাররা বেশি প্রেসক্রাইব করে থাকেন, কারণ এই মেডিসিনটির মধ্যে সেই শক্তি রয়েছে, একটা ঘোড়ার মতো শক্তি রয়েছে, যেটা তাদের অ্যাথলেটিক্স পাওয়ারটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং ঘোড়ার মতো শক্তি জন্ম নেয়, যেটা তার কনফিডেন্ট লেভেলটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে।
নেক্সট পয়েন্টটি স্পেশালি ফিমেলদের জন্য, সেটি হচ্ছে ফিমেলদের যে মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেলটা হয়ে থাকে, অর্থাৎ পিরিয়ড সাইকেলটা হয়, যাদের ইরেগুলার হয়ে থাকে, আগে বা পরে ঠিকঠাক সময় মতো পিরিয়ডস হয় না, তাদের জন্য এই মেডিসিনটি ডাক্তাররা অনেক সময় প্রেসক্রাইব করে থাকে। তাদের জন্য এই মেডিসিনটি খুবই উপকারী। নেক্সট পয়েন্টটি ফিমেলদের জন্য, সেটি হচ্ছে বুস্ট ফার্টিলিটি, অর্থাৎ তাদের মধ্যে বাচ্চা ধারণ করার ক্ষমতাও এই মেডিসিনটি বাড়িয়ে দেয়। নেক্সট পয়েন্ট হচ্ছে রিডিউস ব্লাড সুগার লেভেল, মানে হচ্ছে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য এই ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবং যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। এছাড়াও হাজারো রকম অ্যাডভান্টেজ রয়েছে এই অশ্বগন্ধা মেডিসিনের, কিন্তু বিশেষ করে আমাদের পুরুষ শরীরের জন্য যাদের যৌন অক্ষমতা রয়েছে, তাই আমাদের পুরুষ শরীরের জন্য এই মেডিসিনটিকে অমৃত মানা যায় বা ভগবানের চরণামৃত মানা যায়, ভগবান বা আল্লাহর প্রসাদ মানা যায়। এবার আমরা আলোচনা করব এই মেডিসিনটিকে আমরা কিভাবে নেব। এই মেডিসিনটি আমরা আয়ুর্বেদিক ফর্মে নিতে পারি এবং হোমিওপ্যাথি ফর্মেও নিতে পারি এবং ক্যাপসুল ফর্মেও নিতে পারি, কিন্তু আমি রেকমেন্ড করব এটি সব থেকে ভালো আমাদের পুরুষ শরীরের জন্য, সেটি হচ্ছে হোমিওপ্যাথি। আপনাকে একটু আগেই দেখালাম। এই মেডিসিনটি রোজ 20 থেকে 20 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে, নর্মাল জলের মধ্যে রোজ সকাল এবং সন্ধ্যে খালি পেটে নিলে এটা আমাদের খুবই উপকারী। এবং যারা এটি আয়ুর্বেদিক ফর্মে নিতে চান তারা রোজ হালকা কুসুম গরম জলে বা হালকা কুসুম দুধের সাথে 1 চা চামচ রোজ রাত সকাল এবং সন্ধ্যা এটা নিতে পারেন। তো এই 2 রকমভাবে এটা নেওয়া যেতে পারে। আমি রেকমেন্ড করব এটা হোমিওপ্যাথি ফর্মে বেশি কার্যকরী, কারণ এটা আয়ুর্বেদিক ফর্মে অনেক সময় আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে তোলে এবং আমাদের কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে তুলতে দেখা দেয়। তো বন্ধুরা, এটাই হলো এই মেডিসিনটির উপকারিতা নিয়ে একটি ছোট্ট আলোচনা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে একদিন ভুলবেন না। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।